বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমাদের পঞ্চম সেশন। পঞ্চম সেশন শুরু করার আগে কিছু রিভিশন কোশ্চেন আমাদের মনে আছে কিনা যে আর রহমান আর রাহিম এটা এই ফ্রেজটা থেকে কোন হ্যাবিটটা আমরা শিখি? B, is it? বি, রাইট? পজিটিভ থিঙ্কিং অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আর ওয়াহু আল্লাহ, এটার অর্থটা কি হতে পারে? মনে আছে নাকি? হুয়া, হুম, And he is Allah. And he is Allah. এন্ড হি ইজ আল্লাহ। মাশাআল্লাহ। আর ইহদিনা, Guide us. গাইড আস। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকের লেসন যেটা হচ্ছে মেইনলি আমরা আজান, আজানের মধ্যে আমরা যে শব্দগুলো শুনি এগুলো সবগুলোর অর্থ শেখা। গ্রামারে আমরা হার্ফ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, গ্রামার পার্টে। তো এই লেসনের প্রায় 14টা নতুন ওয়ার্ড আসবে, যেটা নাকি কোরআনে প্রায় 6,500 বারের মতো এসেছে। সো এই সেশনটা শেষ করলে আমাদের প্রথম সেশন থেকে এই সেশন পর্যন্ত আমরা যতগুলো ওয়ার্ড শিখলাম এটা কোরআনে প্রায় 20,000 19,500 বারের মতো এসেছে। সো এটা আমরা এটাকে নিজের থেকে মুখ করতেছি না। আচ্ছা, এখন এটা আমাদের সূরা ফাতিহা, রাইট? সূরা ফাতিহা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন শুরু করছিলাম তখন এগুলা প্রত্যেকটা শব্দের অর্থ বলেছি। আপনারা জাস্ট কুইকলি একটু বলে যান। আউযু বিল্লাহ এই শব্দটার অর্থ, এই পার্টটার অর্থ কি? I seek refuge আই সিক রিফিউজ বিল্লাহ মানে In to Allah. Allah. ইন আল্লাহ। In In মাশাআল্লাহ। Allah. আর মিনাশ শাইতান মানে কি? from From Shaitan. from ফ্রম শয়তান। আর রজিম, রজিম মিনস The outcast. outcast. The আউটকাস্ট। outcasted. মাশাআল্লাহ। আর বিসমিল্লাহ মানে Mm, is In the name of Allah. in the ইন name দ্য of Allah. ইন দ্য নেম অফ আল্লাহ। মাশাআল্লাহ। আর রহমান মানে দ্য মোস্ট গ্রেসিয়াস, আর রহিম মানে দ্য মোস্ট মার্সিফুল। আর এই ওয়ার্ডগুলো খুবই কমন, সো আমাদের অনেক সময় এটা অর্থ না শিখলেও হয়, যেহেতু আমরা জানি। আর আচ্ছা, এটা কি আলহামদুলিল্লাহ, এটার মানে কি? All praise to Allah. All praise অল প্রেস টু আল্লাহ। রব্বিল আলামিন এটার মানে কি? uh, Rob Alamin. Alamin means সমস্ত world, পৃথিবীর Of the প্রতিপালক। worlds. Rabbi All means the Rub world, of the worlds. হুম, Rob of the Rob world. of the world. হুম। Worlds. রব অফ দ্য ওয়ার্ল্ডস আর লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, আর কি, এটা হচ্ছে প্লুরাল আলামিন। তারপর নেক্সট হচ্ছে আর রহমানুর রহিম, এটা তো আমরা আগেই বলেছি। আচ্ছা, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন এটার মানে কি? মালিকি, Malik, day of judgment. আচ্ছা, মাস্টার, রাইট? মালিক মানে হচ্ছে মাস্টার, ইয়াউমিদ্দিন মানে হচ্ছে ডে অফ জাজমেন্ট। মাশাআল্লাহ। ইয়াকা না'বুদু এটার মানে কি? You alone, হুম, you alone. Na'budu means We worship. উই we ওরসে। worship. আর ওয়া ইয়াকা নাস্তাঈন মানে Uh, তোমার নিকট শুধু তোমার নিকট চাই, প্রার্থনা করি। হ্যাঁ, নাস্তাইন মানে হচ্ছে হেল্প চাই, help, সাহায্য চাই। মাশাআল্লাহ। ইহদিনা, ইহদিনা মানে Hidayat, গাইড গাইড আস, আস, রাইট? একটু আগে guide us. দেখলাম না আমরা, গাইড আস। আর সিরাতাল মুস্তাকিম মানে দ্য স্ট্রেটেস্ট Straight পথ। path. দ্য Path. স্ট্রিট পাথ। হ্যাঁ। আর সিরাতাল লাযিনা এটার মানে কি? সিরাত মানে তো Path. Straight পাথ, path. হুম হুম। আর আল্লাযিনা আল্লাযিনা মানে হচ্ছে দোজ হু। দোজ হু আনআমতা আলাইহিম মানে আলাইহিম হচ্ছে উপর, তাদের উপর। উপর।
তাদের উপর যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ হ্যাঁ করতেন, নিয়ামত বা এই আপনি তাদের উপরে সন্তুষ্ট। সন্তুষ্ট আছেন, আনামতা নিয়ামত দিয়েছেন, আনামতা তাদের উপরে আপনি সন্তুষ্ট আছেন, মানে গুড মডেল, গুড রোল মডেলদের উপরে। আর গায়রিল মাগদুবি এটার মানে কি? পথভ্রষ্ট not গাইড। against, হ্যাঁ, গায়ের মানে হচ্ছে অ্যাকসেপ্ট, আল except মাগদুব মানে হচ্ছে, এই শব্দটা আসছে গাদাব থেকে, তাই না? গাদাব মানে হচ্ছে অ্যাঙ্গার। wrath, আল মাগদুব মানে হচ্ছে যাদের উপরে আপনি অ্যাংরি ক্রোধ, বা ক্রোধান্বিত, আলাইহিম মানে তাদের উপর, ওয়ালাদ দলিন, ওয়ালাদ দলিন মানে কি? go astray, হ্যাঁ, ওয়ালা মানে হচ্ছে এবং না, দলিন মানে হচ্ছে পথভ্রষ্ট, এবং তারাও না যারা নাকি পথভ্রষ্ট। কথা এই বুঝতে দুই ধরনের গ্রুপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বা আমাদের ওইখানে ফেলেন না আর কি, আমাদেরকে যাদের উপর আপনি সন্তুষ্ট যেমন নবী রসুল তাদের উপর রাখেন। আর এখান থেকে আমরা জাস্ট সামারি করছি যে 12টা লেসন আমরা পাই। যেমন আউযুবিল্লাহ দিয়ে শুরু করলে এটা বলা হচ্ছে আল্লাহর কাছ থেকে আমরা শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, তাই না? সেফটি ফার্স্ট। তেমনি বিসমিল্লাহ দিয়ে শুরু করা মানে হচ্ছে কোনো কিছু শুরু করার সময়, ভালো কিছু শুরু করার সময় আমরা অবশ্যই বিসমিল্লাহ বলে শুরু করব। আর 3 নম্বর হ্যাবিট আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে আর রহমান রহিম, অলওয়েজ থিঙ্ক পজিটিভ অফ আল্লাহ। আল্লাহ আল্লাহ হচ্ছে আমাদেরকে অনেক মার্সি করেন, আমাদের উপর অনেক দয়া করেন। এবং আলহামদুলিল্লাহ এই শব্দটা, এই ফ্রেজটা দিয়ে আমরা সবসময় আল্লাহর প্রতি গ্রেটফুল থাকবো। হুম? আল্লাহ যাই আমাদেরকে দেন তাতে আমরা সন্তুষ্ট থাকবো। জীবনে সুখী হওয়ার এটা কিন্তু সবচেয়ে বড় মন্ত্র, বুঝছেন? আপনি যদি অল্পতে সন্তুষ্ট থাকতে পারেন, আপনার কাছে যা আছে তাই দিয়ে সন্তুষ্ট থাকেন, আপনার থেকে উপরে কে চলে গেল, কারোর সাথে কম্পেয়ার করতে গেলে লাইফটা তখন কষ্টকর হয়ে যায়। আপনি চিন্তা করবেন আপনাকে আল্লাহ যা দিয়েছেন আপনি তাতে সন্তুষ্ট আছেন কিনা। আপনি যদি তাতে সন্তুষ্ট থাকতে পারেন তাইলে আপনি হ্যাপি। রব্বিল আলামিন, রব্বিল আলামিন মানে কি? এই অংশটা যখন বলবো তখন হচ্ছে পন্ডার অ্যাবাউট দ্য ক্রিয়েশন, আল্লাহ যে কত চাইলে কত কিছু সৃষ্টি করেছেন, যারা সেটা নিয়ে চিন্তা করেন যে আল্লাহর কত ক্ষমতা, তার ক্রিয়েশন কত বিস্তৃত। আর রহমান রহিম এটা হচ্ছে আগেন আপনি তো আল্লাহর গুণাগুণগুলো জানেন, তো আল্লাহ মার্সিফুল, আপনি অন্যদের প্রতি মার্সিফুল হন। আপনি যখন অন্যদের প্রতি মার্সিফুল হবেন আল্লাহ আপনার প্রতি মার্সিফুল। মালিক ইয়াউমিদ্দিন, এই অংশটা দিয়ে আমরা বুঝাচ্ছি বিচার দিনের কথা। আমাদের সবসময় মনে থাকতে হবে এই দুনিয়াটাই শেষ না, তাই না? পরের দুনিয়া একটা আখেরাত আছে, হিসাব দিতে হবে। সো এই জন্য আখেরাতের কথা চিন্তা করে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এখানে যাই করি এটার একটা আফটার এফেক্ট আছে, আফটার লাইফে। ইয়া কানা আবুদু, ইয়া কানা মানে হচ্ছে ওরশিপ, রাইট? একমাত্র আল্লাহরই ওরশিপ করতে হবে, আর কারো ওরশিপ করা যাবে না। আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন পারপাস অফ আওয়ার ক্রিয়েশন। অনেকে দেখবেন যে কেন জীবনটা কি, কোনো ক্রিয়েশনটা কি, পারপাস অফ লাইফ কি, এটা নিয়ে অনেকে অনেক রকমের এক্সপ্লেনেশন দেয়, বাট কোরআনের এক্সপ্লেনেশনটা কি? আল্লাহ কি বলছেন? আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। সো এটাই হচ্ছে ইয়া খানা আবুদু, আমরা একমাত্র আল্লাহরই ওয়ার্শিপ করবো, দিস ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ। ওয়া ইয়া কানাস্তাইন, এবং সবসময় আল্লাহর কাছে হেল্প চাইতে হবে। মানুষের কাছে হেল্প চাইবেন, একদিন দুদিন হেল্প করবে, পরে আর হেল্প করবে না। আহ, কিন্তু আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান আল্লাহ উল্টা খুশি হয়। আল্লাহর কাছে যখন সাহায্য চাবেন, দোয়া চাইবেন, দোয়া করবেন কিছুর জন্য, আল্লাহ কিন্তু খুশি হবেন, আল্লাহ আরো দিবেন এবং আল্লাহ এতে খুশি হবেন। সো একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নেক্সট হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিক গাইডেন্স ফর এভরি অ্যাকশন। আমাদের আহ, প্রতিটা অ্যাকশনের জন্য আল্লাহর কাছ থেকে আমরা গাইডেন্স চাবো, হেদায়েত চাবো। তেমনি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এবং ফলো দ্য রাইট মডেলস। রাইট রোল মডেল কারা? তারা হচ্ছে নবী রসুল, তাই না? সাহাবাগণ, তারা হচ্ছে আমাদেরকে যে ধরনের, যেভাবে তাদের লাইফটা লিড করেছেন, তাদের কাছ থেকে আমরা রাইট রোল মডেল পাবো। আর অ্যাভয়েড দ্য রং রোল মডেলস। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন যে অমুক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, কারণ তারা ছিল, তাদের উপর আমার গজব পড়েছে। এবং কারো কারো কেউ কেউ পথভ্রষ্ট হয়ে গেছে, তারা হচ্ছে ইসলামের সঠিক রাস্তায় নাই, তাই না? এই ধরনের গ্রুপগুলোর থেকে আল্লাহর কাছে আমরা বলছি যে আমাদের এসব দিক থেকে বাঁচায় রাখেন, আমরা অ্যাভয়েড করতে চাই। তো এই ছিল 12টা লেসন আমরা এই কোরআনের এই যে সূরা ফাতিহার থেকে নিয়েছিলাম। জাস্ট কুইকলি আমরা একটু রিভিউ করে নিলাম। তা আজকের যে লেসন সেটা হচ্ছে আযান।
আমরা যখন আজান দেই তখন আমরা বলি আল্লাহ আকবার, তাই না? আল্লাহ আকবার দুইবার বলা হয়। সেই যে আল্লাহ আকবার, এটার মানে হচ্ছে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। ঠিক আছে? এই শব্দটা আল্লাহ তো আমরা জানি এটা আল্লাহর গুণ, একটা নাম। আর আল্লাহ আকবার যখন বলি আকবার, এটা অনেক সময় আমাদের আজান যখন দেই, আমি অনেক সময় শুনবেন আর কি, যে যারা নাকি নন আরব, যাদের আরবি ভাষা সম্বন্ধে আলো ইয়ে কম, মানে বুঝ কম বা উচ্চারণের সমস্যা হয়, তারা এটাতে অনেক সময় পরিষ্কার করে বলে না। তারা বলে হু আকবার, আল্লাহু আকবার, তাই না? এভাবে যখন ঠিক হলো না, উচ্চারণটা শুদ্ধ হয়নি, তাই না? আজান যখন দিতে হবে, আজানটা আপনি যদি আজান দিয়ে থাকেন কখনো মসজিদে, তাহলে আপনাকে একটু সুন্দর করে শুনতে হবে যে কোনো পরিশুদ্ধভাবে হচ্ছে কিনা উচ্চারণটা। এটা উচ্চারণটা হবে আল্লাহু আকবার। এখানে একটা কাফটাকে সুন্দর করে বলতে হবে আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার এইভাবে বললে হবে না। তেমনি কাবির, এই শব্দটা আসছে কোত্থেকে? আকবর শব্দটা এসেছে কাবির থেকে। কাবির মানে কি? কাবির মানে হচ্ছে বিগ। আর আকবর, আকবর মানে হচ্ছে বিগেস্ট অথবা গ্রেটেস্ট। ঠিক আছে? দ্য মোস্ট, মোস্ট, এরকম বোঝানোর জন্য। তো কাবির মানে হচ্ছে গ্রেট যদি বলেন, আর আকবর মানে হচ্ছে গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট। তেমনি সিমিলার ওয়ার্ড হচ্ছে সগীর। সগীর মানে হচ্ছে স্মল, আর আসগর মানে হচ্ছে স্মলেস্ট। বুঝছেন? সগীর মানে স্মল, আসগর মানে হচ্ছে স্মলেস্ট। তেমনি কাসির, কাসির মানে হচ্ছে অনেক। আকসার মানে হচ্ছে অসীম, একদম এত বেশি। আকসার, এটা আমরা বাংলাতেও বলি অনেক সময়, আকসার, না অনেক বেশি হয়ে গেছে। তো কাসির, আকসার, এই ধরনের ফরম্যাট যখন দেখবেন, আকবার মানে হচ্ছে দ্য গ্রেটেস্ট। সো এই যে আল্লাহ দ্য গ্রেটেস্ট, এটা হচ্ছে যে আমরা, কারণ আল্লাহ তো কারোর সাথে কম্পারেবল না, তিনি হচ্ছেন ক্রিয়েটর। তার সবাই, বাকি সবই সে তার ক্রিয়েশন। সো সবকিছুর দিক দিয়ে আল্লাহ গ্রেটেস্ট। কোন দিক দিয়ে? আল্লাহ গ্রেটেস্ট পাওয়ারের দিক দিয়ে, তার ম্যাজেস্টির দিক দিয়ে, তার গ্লোরির দিক দিয়ে, তার কাইন্ডনেসের দিক দিয়ে, সব গুড অ্যাট্রিবিউটের দিক দিয়ে হচ্ছে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, তাই না? যখন আমরা আল্লাহর সাইনগুলা, ক্রিয়েশনগুলো সম্বন্ধে জানবো, তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ আসলে কত গ্রেটেস্ট। এখন তো আমরা আস্তে আস্তে আরো বেশি জানি, কারণ সায়েন্স টেকনোলজি এখন বৃদ্ধি পাওয়ার কারণে আমরা এখন নেচার সম্বন্ধে আরো বেশি জানি যে এটা কত কমপ্লিকেটেড সিস্টেমটা। এখন ফজরের আজানের সময় যখন আমরা শুনি আল্লাহু আকবার, আজান যখন শুনি, এই দেশে তো ওভাবে শোনা যায় না, বাট আপনি যখন কি শুনতে পাবেন আজানের শব্দ, কোনো আজান ভেসে আসে ঘুমের সময়, তখন যদি আমরা ঘুমাইতেই থাকি, তখন এটা আসলে কি হলো, তাহলে কি আমরা অ্যাকসেপ্ট করলাম কিনা যে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট? বাট আমরা তখন আমাদের ডিজায়ারের কাছে বললাম ডিজায়ার ইজ দ্য গ্রেটেস্ট, কারণ আমি এখন ঘুমাইতে চাই, আমি উঠতে চাই না। সো এই জন্য হচ্ছে যে আল্লাহু আকবার, এটা সাড়া দিতে হলে উঠে যেতে হবে, তাই না? তারপর হচ্ছে তাহলে আমার সাথে সাথে একটু বলেন, তাহলে ভালো মনে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। Allahu আল্লাহ Akbar. Allah is the greatest. ওকে, মাশাআল্লাহ। তাইলে এটা ট্রান্সলেশনটা কি করলাম আমরা? তো বুঝতেই Allah পারতেছি, is the greatest বি, being. বি হচ্ছে আনসার। আচ্ছা, তাহলে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট কোন কোন অ্যাট্রিবিউট দিয়ে? in all good attributes. এখানে সবই হতে পারে, তাই না? এ বি সি ডি সবই হতে পারে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যেটা পার্ট আদানের, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আমরা কালেমা পড়ি। সো এই যে আশহাদু, আশহাদু শব্দটার মানে হচ্ছে যে আই বিয়ার উইটনেস, অথবা আই টেস্টিফাই, আমি সাক্ষ্য দিচ্ছি। এখানে এই যে আছে না সামনে, এটা যে আলিফ, আ, এটা দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে আই, আমি। আর শাহাদা, শাহাদা মানে কি? সাক্ষ্য দেওয়া, তাই না? শাহাদা মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া, কোনো উইটনেস হওয়া। তো আশহাদু মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি। তো এই শাহাদা দিয়ে বোঝানো হচ্ছে মেইনলি কারো এভিডেন্স দিচ্ছি বা সাক্ষ্য দিচ্ছি। আর হচ্ছে যে এখানে হচ্ছে দ্যাট, আমি সাক্ষ্য দিচ্ছি যে, দ্যাট। এখানে যখন আমরা আমরা একসাথে পড়ি, তখন এটা আর উচ্চারণ হয় না, এটা মিক্স, একসাথে উচ্চারণ হয় যেহেতু আল্লাহ ইলাহা, তাই না? আশহাদু আল্লাহ ইলাহা হয়ে যায়, আমরা আনটা আর ওইভাবে আলাদা করে উচ্চারণ করি না, বাট লেখার সময় আমরা এটা লিখি যে যাতে বোঝা যায় আসলে শব্দটার একটা মিনিং আছে, সেটা হচ্ছে দ্যাট।
আর লা তো আমরা বলেছিলাম, লা মানে কি মনে আছে নাকি? লাম আলিফ মানে না। নো, নো। লামে। হ্যাঁ, লাম আলিফ মানে হচ্ছে নো। সো লা নাই, ইলাহা। ইলাহা এখানে ইলাহ, এটা হচ্ছে সিঙ্গুলার গড, নো গড। হ্যাঁ, ইলাহ মানে হচ্ছে সিঙ্গুলার, নো গড। আর যদি বলে গডস, তাহলে এটা হবে আলিহা। হুম, আলিহা। যেমন যারা মুশরিক, তারা হচ্ছে আলিহা পূজা করে, কারণ তারা হচ্ছে একজন গডের পূজা করে না, তারা হচ্ছে মাল্টিপল গডের পূজা করে। সো তারা হচ্ছে, তাদের ক্ষেত্রে গডস শব্দটা ইউজ করা হয়েছে কোরআনে, যে আলিহা। সো এটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে লা ইলাহা এখানে বোঝাচ্ছে নো গড, কোনো গড নাই। ইল্লা, ইল্লা মানে হচ্ছে কি এক্সেপ্ট। ইল্লা মানে হচ্ছে এক্সেপ্ট, ব্যতীত। ইল্লাহ, আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনোই উপাস্য নাই, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কালিমা, কালিমা শাহাদা, রাইট? কালিমা শাহাদার পরে নেক্সট পার্টটা কি? হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ, রাইট? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা পার্ট হচ্ছে পরে আসতেছে। সো এই যে আই বিয়ার উইটনেস, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সেটা দিয়ে আমরা আরো বুঝাচ্ছি যে যে ইন মাই টক, ইন মাই অ্যাকশন, আমি যখন বাইরে যাই বা যেখানেই থাকি, আমি শো করব যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহকে আমার ক্রিয়েটর হিসেবে মানি, আল্লাহই হচ্ছে আমার মাস্টার, সাস্টেনার, চেরিশার, রুলার। সে এটা সবকিছু আমরা মানি। কারণ অনেকে আছে বলে যে আহ, সবকিছুই মানি, বাট আমি যখন বিজনেস করব তখন ওইটা, এটা আমার পার্সোনাল ব্যাপার, ওইসব জায়গায় সবকিছু না মানলেও চলে, এরকম অনেকের কনসেপ্ট আছে। ওইটা আপনি দেখবেন যে অনেকে, কারণ হচ্ছে সে হচ্ছে ইয়ে করতেছে আর কি, আহ, কোনো একটা হারাম কাজ করলে এটাকে হালাল করার জন্য একটা এক্সপ্লেনেশন দাঁড় করায় যে সবকিছুই ঠিক আছে মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে আমি সবকিছুই মানি, মসজিদের থেকে বাইরে হইলে আমি আর আমার লাইফ আমার পার্সোনাল ডিসিশন মতো আমি চলি। সো এখানে সবকিছু কোরআনে যা যা বলছে ওইগুলো সবকিছু আমি মানি না, এটা করলে হবে না। কারণ এটা হচ্ছে যে আমি বিয়ার উইটনেস যে আমি সবসময় আল্লাহকে মানি, তাই না? worship him alone and obey him alone and I seek him help from him alone। ঠিক আছে। আচ্ছা, কে জানি একটা হাত তুলছিল, কি মোজাম্মেল ভাই কি হাত তুলছিলেন? আমি জাস্ট এই একটা জিনিস আমার কাছে একটু একটু ডিপ ইনসাইট, লাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই হচ্ছে একদম নিগেট করে দিচ্ছে এভরিওয়ান। আই মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া বাকি দুনিয়ার যা কিছু আছে, যাদেরকে আমরা বিভিন্ন কারণে আমরা হয়তো বা এই কালিমাটার ব্যাপক অর্থে নিজেদের মনে ধারণ করতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে যাচ্ছে, যা শুধুমাত্র যে লা হুম, ইলাহা ইল্লাল্লাহ, মানে ওরশিপ যে একটা ন্যারো কনসেপ্ট আমরা বিশ্বাস করি, নামাজ মাত্রই ওরশিপ। হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুরুতেই না করে দিচ্ছে যে এমন কোনো কিছু বাকি নাই যেটা আমরা মানবিক ইয়াতে, যেমন আমরা কেরিয়ার, চাকরি, বিজনেস, এই জিনিসগুলোকে আমরা সময়ে সময়ে নিজেদের উপাস্য বা নিজেদের সাস্টেনার হিসাবে কল্পনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো নিগেট করে দিছে আর কি। ওই জিনিসটা বলতে চাচ্ছিলাম আর হুম, কি। হ্যাঁ হ্যাঁ ঠিকই, হ্যাঁ এটা ঠিক। থ্যাংক ইউ শেয়ারিং করার জন্য। যে ইলাহ, ইলাহ বলতে হচ্ছে অনেক সময় যে ইলাহ শব্দটার একটা অর্থ আছে, যেমন তিনটা অর্থ, যেমন ওয়ান হু ইজ ওরশিপ, আরেকটা হচ্ছে ওয়ান হু ফুলফিল আওয়ার নিড। তখন আমরা বলতে পারি ঠিক আছে, আমার অফিসের বস তো আমার নিড ফুলফিল করতেছে, তাই না? ওয়ান হু ইজ অবেইড, হ্যাঁ অফিসের বসকে আমি অবে করি। তো দেখা যাচ্ছে অফিসের বস আমাকে কোনো একটা হারাম কাজ করতে বললে আমি কেন ওই হারাম কাজটা করব? না, আমার আসল বসকে, আমার আসল জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে, তাই না? সো এটাই হচ্ছে চিন্তার বিষয়, যে আসলে আল্লাহ ছাড়া আসলে আমাদের আর কারো কাছে ওইভাবে চিন্তা করতে হবে না, অবে করার কোশ্চেন আসে না। একমাত্র অবে করার মতো অবে করলে আল্লাহকেই করতে হবে। এখন কেউ যদি আমাকে কোনো কিছু হারাম কিছু করতে বলে, সেই ক্ষেত্রে আমি অবে করতে পারবো না। যেমন পিতা মাতাকে আল্লাহ আল্লাহ বলছেন যে সবসময় সম্মান করতে মানতে হবে, কিন্তু পিতা মাতা যদি আহ, তোমাকে ইসলাম বিরোধী কিছু করতে বলে, তখন আর পিতা মাতার কথা মানা যাবে না। সো এটাই আর কি, এখানে উপাস্যকে, সো তোমার উপাস্যকে এটা বুঝতে হবে যে একমাত্র আল্লাহই হচ্ছে আমার উপাস্য। আমি যদি আল্লাহকে উপাস্য মেনে নেই, আমি যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলছি, এটা অ্যাকচুয়ালি একটা কন্ট্রাক্ট সাইন করার মতো। আমরা একটা কন্ট্রাক্টে ভার্বালি সাইন করছি যে এখন থেকে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানবো না, এটা হচ্ছে আমার কন্ট্রাক্ট। আর আল্লাহ বলছেন যে তুমি যদি ইমান আনো, এটা হচ্ছে ইমান আনার পার্ট, রাইট? আমরা ইমান এনেছি আল্লাহর উপর, ইমান আনো এবং তোমরা যদি সৎ কাজ করো,
সৎ কাজ করা মানে হচ্ছে যে আমলে সালেহ, যেগুলো আল্লাহ বলে দিয়েছেন যে এগুলো এগুলো ভালো কাজ, এগুলো এগুলো এভাবে করতে হবে। সো যেমন ইসলামের 5 পিলার্স অফ ইসলাম আছে, তাই না? নামাজ, রোজা, হজ, জাকাত, এই সবকিছু আমরা ঠিক মতো পালন করছি। যে এই সবগুলো কিছু করলে তাহলে এই কন্ট্রাক্টটা করলাম, সবকিছু ভালো কাজ করলাম, নেক্সট হোয়াট ইজ দ্য আউটকাম? আউটকাম হিসেবে আল্লাহ বলছেন যে এটা যদি তোমরা করো, তোমার এটা রিওয়ার্ড হিসেবে তুমি যখন আফটার লাইফে যাবা তখন তোমাকে জান্নাত দেওয়া হবে। সো দেন দ্য কন্ট্রাক্ট ফুলফিলস, যে তুমি যখন গেলা তখন জান্নাত দেওয়া হলো তোমার। এটাই হচ্ছে তোমার ফুল কন্ট্রাক্ট। সো এই কন্ট্রাক্টে আমরা রাজি আছি কিনা এটা চিন্তা করে দেখতে হবে। অথবা চিন্তা করে দেখেন যে ঠিক আছে, না আমি এই কন্ট্রাক্টের হাফ মানি হাফ মানি না, হাফ অফ দ্য কন্ট্রাক্ট আমি মানলাম, হাফ অফ দ্য কন্ট্রাক্ট আমি মানলাম না, তাইলে ওইটার সাথে আসলে ওই কন্ট্রাক্ট ভ্যালিড থাকে না, এই কন্ট্রাক্টটা ই হয়ে যেতে পারে, নালিফাই হয়ে যেতে পারে। সেইটা হচ্ছে আরেক সমস্যা। অনেকে হচ্ছে যে অর্ধেক মানে অর্ধেক মানে না। আমি অনেক মুসলিম দেখবেন যে হ্যাঁ কিছু মাংস মানি কিছু অংশ মানি না, তার সাথে তো আসলে কন্ট্রাক্টের যে আউটকাম হবে সেটার সাথে যে নাকি কিছুই মানে না তার আউটকামটাও কাছাকাছি হওয়ারই সম্ভাবনা, নাকি? কারণ কারণ সে তো আসলে কন্ট্রাক্টটা ফুলফিল করেনি। তো এখন আল্লাহ ভালো জানেন, আল্লাহ যদি করুণা করেন, আল্লাহ আল্লাহ পক্ষে সবই সম্ভব, আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ এখন এটা আল্লাহ, আপ টু আল্লাহ। এখন এই জন্য আমরা কিন্তু কাউকে বলতে পারি না উই শুড নট জাজ আদার পিপল। আমরা যদিও দেখি যে কেউ অর্ধেক মানতেছে অর্ধেক মানতেছে না, বাট ওইটা নিয়ে আমাদের আসলে জাজমেন্টে যাওয়ার দরকার নেই যে সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামী, এই ধরনের কথা কিন্তু আমরা বলবো না। উই ডোন্ট ডিসাইড, আল্লাহ ডিসাইডস। আল্লাহ জানেন সবকিছু, আল্লাহ ডিসাইড করবেন। আল্লাহ চাইলে যা খুশি করতে পারে। সো আমরা কিন্তু মানুষকে জাজ করবো না, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট লেসন আমাদের বোঝা উচিত। উই শুড নট জাজ পিপল। কাউকে ছোট ভাবে দেখবেন না, "ও, সেই লোক ইয়ে করতেছে না, এই জিনিসটা মানতেছে না, হ্যাঁ, সো এই লোক আসলে লো ক্যাটাগরির ইমানদার।" এই ধরনের যদি চিন্তা আপনার মাথায় চলে আসে, এগুলো আসলে ঠিক না। এটা হচ্ছে শয়তানের চিন্তা ভাবনা। নিজেকে বেটার মনে করা, আমি বেটার ইমানদার, আমি বেটার মুসলিম, আরেকজন লোয়ার কোয়ালিটির মুসলিম, অথবা সে হচ্ছে জাহান্নামে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা যখন আসে, এগুলো আসলে ভুল চিন্তা ভাবনা। কারণ এগুলো হচ্ছে আল্লাহ ডিসাইড করবেন, এটা জাজমেন্টটা আল্লাহর কাছ থেকে আসবে, আমাদের কাছ থেকে আসবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন দ্য কোরআন আল্লাহ অর্ডার আস টু বি উইটনেস ওভার পিপল। কোরআনে কিন্তু আল্লাহ বলছেন যে অনেক নবীর জাতি আসবে, তখন নবীরা তারা স্বীকারই যাবে না যে এই নবী আমার কাছে এসে আমাদের কাছে ইয়ে করছে, ইসলাম সম্বন্ধে কিছু দাওয়াত দিছিল, তারা অস্বীকার যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাতি, আমরা যে শেষ উম্মত, আমরা সাক্ষ্য দিব যে হ্যাঁ ওদের কাছেও ইয়ে আসছিল, এই নবীরা তাদের কাছে ওই সব উম্মতের কাছেও আসছিল। হাউ ডু আই নো? আমরা কিভাবে জানি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন যে আমরা কোরআন থেকে জানছি প্রত্যেক জাতির কাছে আল্লাহ নবী পাঠাইছেন। সো আল্লাহকে যদি বিশ্বাস করি, আল্লাহর কোরআনে যদি বিশ্বাস করি, তাহলে এটার উপর বেস করে তো আমরা উইটনেস করতে পারি। এটা হচ্ছে ইন দ্য কোরআন আল্লাহ অর্ডার আস টু বি উইটনেস ওভার দ্য পিপল। ঠিক আছে? সো এটা আখিরাতেও এটা উইটনেস করতে পারি, এবং কি দুনিয়াতেও আমাদের, আমরা হচ্ছে উইটনেস, আমরা হচ্ছে এক একজন অ্যাম্বাসেডর অফ ইসলাম, তাই না? আমাদেরকে দেখে লোকজন বুঝবে হ্যাঁ এটাই হচ্ছে মুসলিম, এরা হচ্ছে মুসলিম, এবং এদের সে ক্যারেক্টার দেখি, কথাবার্তা দেখি, এদের সাথে ডিল করে দেখি এরা কি এই করে, ফ্রড করে কিনা, তাই না? এই ধরনের যখন নাকি আমাদের ক্যারেক্টার গুলা দেখবে, আহ, মানুষগুলো থেকে দেখে শিখবে যে হ্যাঁ না এদের আচার আচরণ সবকিছুই খুবই ভালো, উই ক্যান ট্রাস্ট দেম, তাই না? এর প্রতি আমি, এর কাছে আমি সিকিউর ফিল করি, এর কাছে আমি, যেমন রাসূল আসলামের কাছে দেখেন, তাকে কেউ বিশ্বাস কত পরিমাণ বিশ্বাস করতো যে তার কাছে তার আমানত রেখে দিত, যে আমার টাকা পয়সা আপনার কাছে রাখলাম। কিন্তু সে কিন্তু তার এনিমি, এনিমি এসে আপনার কাছে কি রাখতেছে? আপনি কি ওই লেভেলের পোষাইছেন? বা ওই ধরনের, আপনি চিন্তা করে দেখতে পাবেন আপনার এনিমিও আপনাকে কত সমীহ করে আপনার কাছে, তার টাকা পয়সা জমা দিয়ে রেখে যায়, বলে যে আপনি আমার টাকাটা সেভ করে রাখেন, আমি আর কাউকে ট্রাস্ট করতে পারতেছি না। তো চিন্তা করে দেখেন। সো এইরকম আমাদের করতে হবে এমন এক্সাম্পল, যে আল্লাহ রসুল যে ধরনের এক্সাম্পল ছিলেন, তাদেরকে দেখেই মানুষ ইয়ে হয়ে যেত, অবাক হয়ে যেত, এত সুন্দর ক্যারেক্টার। সো আমাদেরকে এরকম ক্যারেক্টারটা ভালো করতে হবে। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আই বিয়ার উইটনেস, আশহাদু, আই বিয়ার উইটনেস The IBR witness Yes.
I bear. আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, দ্যাট there is no God except Allah. Allah ilaha ilaha illallah. illallah. That there is no God except There is Allah. no God except Allah. মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আশহাদু মানে কি শিখলাম? I bear I witness. bear witness. হুম, Or এখানে I will আশহাদু, bear. আশহাদু হচ্ছে আই বের উইটনেস অথবা আই উইল I বিয়ার will উইটনেস। bear হ্যাঁ, witness. দুইটাই হতে পারে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমি বলছিলাম যে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স অ্যারাবিকে একইভাবে লেখা হয়। সেজন্য আশহাদু বললে আই বিয়ার উইটনেস অথবা আই উইল বিয়ার উইটনেস, দুইটাই হয়। আচ্ছা, ইলাহ, ইলাহ শব্দটার অর্থ কি শিখলাম? এখানে মাল্টিপল আনসার হতে পারে, First three. ABC. এবিসি। মাশাআল্লাহ। আর ইল্লাল্লাহ, Except Allah. Except Except Allah. এক্সেপ্ট আল্লাহ, Except Allah. আল্লাহ ব্যতীত। আচ্ছা, টু বিয়ার উইটনেস, এই যে শাহাদা, এটার অর্থটা কি হলো? হুম, AC এ আর সি, হ্যাঁ ঠিক। AC শাহাদা মানে হচ্ছে আমি শাহাদা উইটনেস, আমি উইটনেসটা কিভাবে কনভে করব? কনভেড বাই অ্যাকশন, and আমাদের word. কাজের মাধ্যমে, আমাদের ওয়ার্ডের মাধ্যমে আমাদের এটা দেখাইতে হবে যে ঠিক আছে আমি যে মুসলিম। আচ্ছা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে আজানের নেক্সট পার্ট, সেটা হচ্ছে কালিমা শাহাদা যেটা দিচ্ছি, যে আশহাদু, আশহাদু তো শিখলাম, আই বিয়ার উইটনেস। আর নেক্সট হচ্ছে আন্না, এই যে এর আগের সেন্টেন্সটাতে ছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখানে ছিল আন, আন মানে ছিল দ্যাট, এখানে এখন শিখেন যে আন্না, আন্না মানেও দ্যাট। সো আন এবং আন্না দুইটার অর্থ কিন্তু একই। এটা বেস ডিপেন্ড করে কোথায় কনটেক্সট অনুযায়ী কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আসবে। যেমন আশহাদু আন্না মুহাম্মাদান, এটা হচ্ছে মুহাম্মদ একটা নামের সাথে এটা পড়তে উচ্চারণে সুবিধা হয়, এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদ। সেখানে হচ্ছে দ্যাট হিসেবে এটা আন্না এসেছে। আচ্ছা, তারপরে আন্না হচ্ছে এই যে আন আন্না দুইটার অর্থই এক, এটা মনে রাখেন, ঠিক আছে? এই যে দেখাচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদান, এই দুইটা অর্থই একই জিনিস। আর দুইটাই কোরআনে অলমোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ হয়েছে, একটা 500 বার, একটা অলমোস্ট 350 বার। সো ভেরি কমন। এরকম কাছাকাছি আরেকটা হুরফ, হারফ আছে, পার্টিকেল আছে, সেটা হচ্ছে ইন। এটার সাথে যেন কনফিউশন না লাগে, এই জন্য আমরা একসাথে বলে দিচ্ছি। আন, আন্না, এটার মানে হচ্ছে দ্যাট। আর যদি শুনেন ইন, ইন মানে হচ্ছে ইফ। যেমন বলি না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে হচ্ছে ইফ আল্লাহ উইলস। সো ইন শব্দটা কতবার আসছে? অলমোস্ট 700 টাইমস। ইনশাআল্লাহ, ইন, ইন মানে হচ্ছে ইফ। এরকম সিমিলার ওয়ার্ড হচ্ছে, সিমিলার একটা শব্দ আমরা প্রায় কোরআনে দেখি, সেটা হচ্ছে ইন্না। ইন্না মানে হচ্ছে ইনডিড বা অবশ্যই। হ্যাঁ, এটা যেমন কোরআনে কতবার আসছে দেখেন, 1500 বার, 1500 বার ইন্না আসছে। এই যে কোরআনের এই ইন্নাটা, এটা হচ্ছে একটা অলমোস্ট আমি বলবো ইউনিক একটা ওয়ার্ড। কারণ হচ্ছে কি, আমরা যখন কোনো মানুষ যখন কোনো কিছু লেখে, তখন আপনি দেখবেন যে লেখে যে এটা হইতেও পারে নাও হইতে পারে, মেবি, কুড বি, উড বি, এভাবে লেখে। কিন্তু কোরআনে আল্লাহ যখন কিছু লিখছেন, আল্লাহ কিন্তু মেবি টেবি বলেন নাই, আল্লাহ বলছেন অবশ্যই এটাই হবে। কারণ আল্লাহর পক্ষে এটা জানা সম্ভব যে কোনো কিছু 100% অ্যাকুরেট নাকি। আল্লাহ যখন ইন্না বলেন, এটা হচ্ছে 100% অ্যাকুরেট, এটা এভাবেই হবে। ইন্না, ইন্না অবশ্যই। এখন ইন্না দিয়ে যেমন এটা মনে রাখার উপায় হচ্ছে, এই ফ্রেজটা মনে রাখতে পারেন আপনারা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এটার অর্থটা কি হইতে পারে, কি মনে হয় আপনাদের? সবের মানে হচ্ছে যারা ধৈর্যশীল। ধৈর্য। অবশ্যই আল্লাহ সবরকারীদের সাথে থাকেন। হ্যাঁ, মাশাল্লাহ। সো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ হচ্ছেন সবরকারীদের সাথে আছেন। এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ইন্না, মানে হচ্ছে অবশ্যই, সব সময়, এটা অলওয়েজ ট্রু, এটা হচ্ছে অ্যাবসোলুট ট্রুথ। সো এটা নিয়ে আপনার আর সন্দেহ থাকার কিছু নেই। সো কিন্তু আমরা যদি মানুষ যখন কোনো কিছু লেখে, তখন কিন্তু এভাবে কখনোই লেখে না ইন্ডিড দিস ইন্ডিড দ্যাট, অবশ্যই এটাই হবে, অবশ্যই এটাই হবে। আল্লাহ, আমরা কনফিউশনে থাকি, এটা কি হবে কি হবে না, 100% আমরা শিওর না।
আচ্ছা, তাহলে এই যে সামারি, আন, আন হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে দ্যাট। আন্নাও দ্যাট, আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, এটা হচ্ছে আন্না। ইন হচ্ছে ইফ, যেমন মনে রাখার জন্য ইনশাআল্লাহ, ইফ আল্লাহ উইলস। ইন্না হচ্ছে ইনডিড, ইন্না প্রচুর দেখবেন কোরআনে অনেক আছে, যেমন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এটা হচ্ছে এক্সাম্পল। সো এই চারটা ওয়ার্ড যদি আপনি মনে রাখতে পারেন, আপনার কোরআনে এগুলা প্রায় 3000 বারের মতো দেখবেন। তো 3000 বারের মতো এই ওয়ার্ডগুলো আসবে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ রাসূলুল্লাহ নাম। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মোহাম্মদ মানে কি? এই শব্দটা কোত্থেকে এসেছে? হামদ থেকে এসেছে। হামদ, হামদ মানে প্রশংসা। কেউ যদি বলা হয় মাহমুদ, মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত, তাকে প্রশংসা করা হয়। আর যদি বলা হয় মুহাম্মদ, এখানে একটা দেখেন ইয়ে আছে, সাদ্দা আছে, সাদ্দা দিয়ে এখানে কি করা হলো, একটু স্ট্রেস দেওয়া হলো না, মুহাম্মদ। মুহাম্মদ, যে স্ট্রেস দেওয়া হলো, এটার মানে হচ্ছে প্রেইজড এ লট, হাই লেভেল, বারবার প্রেস করা হয় যাকে, যাকে বারবার প্রেস করা হয়, সেই ধরনের নামকে বোঝানোর জন্য বলা হয় মুহাম্মদ, হু ইজ প্রেইজড এ লট। সো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সো আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আচ্ছা, রসুল, রাসূল শব্দটা অর্থ আমরা শিখেছিলাম, তাই না? রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার, এটা হচ্ছে সিঙ্গুলার রসুল। আর যদি বলা হয় প্লুরাল, এটা হয়ে যাবে রুসুল। খেয়াল করে দেখেন, রুসুল। আর যখন বলবেন রাসূল, এটা হচ্ছে সিঙ্গুলার। এখানে কিন্তু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল কেন বললাম? সাউন্ড প্লুরাল হলো মুসলিম মুসলিমুন, মুসলিম মুসলিমুন মুসলিমিন, এই ধরনের উন ইন দিয়ে যে প্লুরাল করা হয় ওটাকে বলা হয় সাউন্ড প্লুরাল। আর ব্রোকেন প্লুরাল কি? যেটা নাকি কোনো নিয়ম মানে না, যেমন রাসূল থেকে হয়ে গেল রসুল, এটা হলো প্লুরাল। যেমন ইয়াউম, ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে হচ্ছে একটা ডে, ওয়ান ডে, এটার প্লুরাল করলে কি হবে মনে আছে কারো? ইয়াউমকে প্লুরাল করলে কি হবে? আইয়াম। আইয়াম, এই যে আইয়াম। মাশাআল্লাহ, বলি না আমরা আইয়ামে জাহিলিয়াত, তাই না? এরকম আইয়াম, আইয়াম মানে হচ্ছে ডেইজ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বললাম আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে মানে হচ্ছে আই বিয়ার উইটনেস, যে আমি আল্লাহকে মানি এবং তার রাসূলকেও মানি। ঠিক আছে? So, আল্লাহ রসুলকে মানার মানে হচ্ছে যে আল্লাহ রসুল আমাদের যা যা শিক্ষা দিয়ে গেছেন সেটাও আমরা একসেপ্ট করি এবং অবেয় করি উইদাউট এনি কোশ্চেন। রাসূল আসলাম এটা এভাবে করছেন, এটা হচ্ছে সুন্নাহ। কেন এভাবে করছেন? আল্লাহ এভাবে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে এভাবে করতে বলছেন, সেজন্য আমরা এভাবে করতেছি, তাই না? এখন তো আমরা কোশ্চেন করতে পারি না, এটা এটা হচ্ছে উইদাউট কোশ্চেনিং আমাদের করতে হবে। কিছু রিচুয়াল আছে, সে আল্লাহ আমরা বলতে পারি যে নামাজে কেন 2বার মনে করেন সিজদায় সালাম ফেরাইতে হবে, এই ধরনের কোশ্চেন আমরা করি না। কারণ হচ্ছে যে আল্লাহ রসুল এটাকে এইভাবে শিখাই দিয়েছেন আমাদেরকে, আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে উনি শিখছেন, এইভাবেই আমাদের করতে হবে, এটাই আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল। এই এই জিনিসগুলা, তাওয়াফ কেন 7বার করতে হবে, এই কনসেপ্ট গুলা কি, মানে এগুলার আবার কোনো সাইন্টিফিক এক্সপ্লেনেশন হ্যান ত্যান এসব দরকার নাই আমার। এগুলা হচ্ছে আল্লাহ এভাবে করতে বলছেন, এই জন্য আমাকে ওইভাবেই করতে হবে। ঠিক আছে? এখন আমরা কনসিডার করি কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের কোনো কিছু সঠিক না বেঠিক, কোনোটাকে আমরা নিব, কোনোটা আমরা ছেড়ে দিব, এটার হচ্ছে আমাদের ক্রাইটেরিয়ন, এটা হচ্ছে আমাদের গাইডেন্স। সো এখন এই যে গাইডেন্স যদি না থাকে, তখন কি হবে? আমরা অনেক ডিসিশনে ভুল করব। এই জন্য লাইফে কোনো ডিসিশনে ভালো কিছু চলতে হইলে, আপনি যখন এন্ড অফ লাইফ, বেশিরভাগ মানুষই যখন নাকি জীবনের শেষ বয়সে চলে আসে, তখন আবার হাই হুতাশ করতে থাকে, হ্যাঁ জীবনে এটা কেন করলাম না, ওইটা কেন করলাম না, এভাবে করলে আরো বেটার হইতো, তাই না? এই যে আপনি যদি হাই হুতাশ করতে না হয়, এই জন্য আল্লাহ কিন্তু কোরআন এবং সুন্নাহ দিয়ে দিচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি বা আমি এই কোরআন সুন্নাহ থেকে নলেজটা নিছি কিনা। শেষ বয়সে গিয়ে আমরা চিন্তা করি না, এরপরে গিয়ে রিটায়ার টিটার করি, তারপরে আমি হজ করব, বা এরপরে ইবাদত বন্দেগীতে মন দিব, মসজিদে গিয়ে ঘুরে থাকবো, এই ধরনের চিন্তা ভাবনা অনেকেরই আছে। এখন লাইফটা হচ্ছে পুরো ক্যারিয়ারের পিছনে দৌড়াবো। এখন এইসব এইসব চিন্তা করতে গেলে দেখবেন যে আপনি হয়তো ক্যারিয়ারের পিছনে দৌড়াইছেন, কিন্তু এলম বা ইসলামের জ্ঞান বা দ্বীনের জ্ঞান নেন নাই। তখন আমাদের কি সমস্যা হইতে পারে? তখন যেটা হবে, আমরা অনেক ডিসিশন নিব লাইফে যেটা নাকি কোরআন আর সুন্নাহর বিরোধী।
এন্ড কোরআন সুন্নাহর বিরোধী যেসব ডিসিশন নেব এগুলোর উপরে আল্লাহর কোনো বরকত থাকে না, তাই না? সেখানে দেখা গেলো লাইফটাতে অনেক মিস্টেক আসা শুরু করে। তো শেষ বয়সে গিয়ে আপনি যখন চিন্তা করেন যে এখন আমি ইলম অর্জন করব, এখন আমি জ্ঞান অর্জন করবো, ইবাদত বন্দেগী বাড়াবো, তখন দেখবেন যে লাইফে তো এখন পর্যন্ত যা হয়েছে ভুল হয়েছে, তখন তার শুধরানোর উপায় নেই, তাই না? শুধরাইতে হবে শুরুতে, লাইফের স্টার্টিং এ আমাদের কোরআন সুন্নাহর মোতাবেক লাইফটাকে পরিচালিত করলে লাইফের ভুলগুলো আসে না। হ্যাঁ, এখন আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকবেন, তাই না? আমরা তো শুরুতেই সূরা ফাতিহাতে বলে ফেলছি, তাই না? আমাকে ওই পথ দেখাও যে পথের উপর তুমি যেসব লোকের উপর তুমি সন্তুষ্ট আছো। এখন যেসব লোকের উপর আল্লাহ সন্তুষ্ট আছেন তারা তো আল্লাহর কিতাব মানছেন, আল্লাহর যা সব রোল মডেল তাদেরকে ফলো করছেন। So, আমরা যদি ওইটাই ফলো না করি বাট অ্যাকসেপ্ট করি যে আমাদের হয়ে যাবে সবকিছু, তাহলে তো আর হলো না। তাই আমাদের ফলো করতে হবে আল্লাহর কিতাবে যা আছে তা। তাই আমার সাথে সাথে বলেন আশহাদু, আই বিয়ার উইটনেস, How do I bear I do witness? not bear witness. আন্না, দ্যাট, Anna, That that মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। Muhammadur Rasulullah. Muhammad is the messenger of Allah. মুহাম্মদ সাল্লাল্লাহু Rasulullah. আলাইহি সাল্লাম। Rasulullah. মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে হুয়া রাসূলুল্লাহ, এটার মানেটা কি? He is the messenger of Allah. Rasulullah. হি He ইজ এ is মেসেঞ্জার অফ আল্লাহ। messenger of Allah. মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট আযানের নেক্সট পার্ট হচ্ছে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ। এটা হচ্ছে দুইটা পার্ট। এই যে হাইয়া, হাইয়া মানে হচ্ছে কাম, আলা মানে টু, টুয়ার্ডস, ঠিক আছে? আলা মানে টু আর হাইয়া মানে কাম। আস আর আসলা, আসলা মানে কি? সামনে যেহেতু আল আছে, এটার মানে কি দা প্রেয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনি বলতে পারেন যে এখানে একটা ওয়াও আছে, একটা তা দেখতে পাচ্ছি, গোলতা দেখতে পাচ্ছি, বাট উচ্চারণ তো হচ্ছে না, তাই না? আমরা কিন্তু বলবো না এটা সালাওয়াত, এভাবে কিন্তু বলবো না, আমরা বলবো সালাহ। এই ওয়া এবং তাটা এটা অরিজিনাল ওয়ার্ডের সাথে আছে, বাট আমরা এটা উচ্চারণ করি না, ঠিক আছে? এটা আপনি বিশেষ করে আমরা যখন নাকি ওই মদিনা ফন্ট বা উসমানী ফন্টের যেসব কোরআন লেখা আছে ওইগুলা পড়তে গেলে অনেক সময় আমরা শুরুতে একটু হোঁচট খাই যে এখানে লেখা আছে সালাওয়াত, এটা উচ্চারণ করতে গিয়ে ভুল করি, আসলে এটা হবে নট সালাওয়াত, এটা হবে সালাহ। তেমনি জাকাওয়াত লেখা আছে, আপনি ওটা হবে জাকা। এই জিনিসটা হচ্ছে আমাদের যখন নাকি আমরা আহ, বাংলাদেশে থাকতে আমরা কি দেখেছি, আমরা দেখেছিলাম আহ, ইয়ে ফন্ট, ইন্দো পাক ফন্টে কিন্তু এটা এভাবে লেখা নাই, এই জন্য আমাদের এই ভুলটা এই জন্য হয়, এটা অন্যভাবে লেখা ছিল। এই জন্য এটা আমরা ঠিক মতো বলতে পারতাম ইন্দো পাক হিসেবে, বাট আমরা যখন এখানে দেখি এটা খেয়াল রাখতে হবে যে এটা আসলে ওয়া এবং তা উচ্চারণ হবে না। হ্যাঁ, রকিবুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভাই। বলে। আহ, এইটা তো হচ্ছে যে আপনার যখন ওয়ার্ড শেষ করব তখন হচ্ছে এইভাবে উচ্চারণ হবে, বাট রিডিং পড়ার ক্ষেত্রে ইন 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 বিটুইন সেন্টেন্স তখন তো আপনার হা উচ্চারণ হবে না তো। না, হায়ের হায়ের কথা বলছি না, আমি বলছি ওয়াটা, এই যে ওয়া আছে না একটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওয়াটা অনেকে উচ্চারণ করে, যদি ঠিক মতো না জানা থাকে এটা আসলে উচ্চারণ হবে না। জি 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 জি। হ্যাঁ, এটা সালাহ বলতে হবে, হাইয়ালা সলাহ। আচ্ছা, আইয়ুস-সালাম। তো এই যে সলাহ, আজ সলাহ মানে হচ্ছে দা প্রেয়ার। আর আপনি যদি এটা প্লুরাল করেন তখন এটা কি হয়ে যাবে, এই গোল তাটা লম্বা তা হয়ে যাবে এবং এটা তখন উচ্চারণ করতে হবে, দেখেন সালাওয়াত, তখন ওয়াটা উচ্চারণ করতে হবে সালাওয়াত, এটা প্লুরাল। কিন্তু যখন নাকি সিঙ্গুলার এটা হচ্ছে শুধু সালাহ। নেক্সট হচ্ছে হাইয়া আলা, কাম টু আল ফালাহ। আল ফালাহ মানে হচ্ছে দা, আর ফালাহ মানে হচ্ছে সাকসেস। আমরা বলি না মুফলিহুন, সাকসেসফুল। তেমনি যে কারা সাকসেসফুল, যারা নাকি এই ইমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে সাকসেসফুল বলছে। তেমনি আল ফালাহ মানে হচ্ছে সাকসেস বা প্রসপারিটি। সো কাম টু দ্য প্রসপারিটি। এখানে এই আজানের সময় আমাদের যারা নাকি নন আরব, তা আমরা যখন আজান দিই তখন আমাদের অনেক সময় এটা ভুল হয়। আমরা এমনি হাইয়া, হাইয়াতে উচ্চারণটা ঠিক করে করি না, আমরা অনেক সময় বলি হাইয়া, হাইয়া বললে কিন্তু হবে না, এটা হচ্ছে হাইয়া। এটা উচ্চারণটা মাখারিজটা ঠিক রাখতে হবে, হাইয়া আলা সালাহ। এটা হচ্ছে উচ্চারণটা অনেক সময় হাইয়া বললে কিন্তু সাউন্ডটা ঠিক আসে না। তেমনি আরেকটা ভুল হয়,
আল ফালাহ, এটা উচ্চারণটা হচ্ছে আল ফালাহ, কিন্তু আমরা বলি হাইয়া আল ফালাহ। এটা হাইয়া আল ফালাহ বললে হবে না, ওই যে মাখারিজের প্রবলেম। আমাদের অনেকেরই হা এবং হা এটার মধ্যে মিস্টেক হয়ে যায়। আর যেহেতু আমরা অ্যারাবিক অনেক সময় জানি না, ওয়ার্ডগুলো কিভাবে লেখা আছে ওইটাও তার দেখে পড়তে পারতেছি না আজানের সময়, এই জন্য এটা একটা ভুল হয়, এটা খেয়াল রাখতে হবে, এটা কমন মিস্টেকের এরিয়া। আচ্ছা, তাহলে দ্য ওয়ার্ডস কাম টু দ্য সালা, অথবা এটার মানেটা কি? কাম টু দ্য সালা মানে বলা হচ্ছে যে কাম টু দ্য মসজিদ, মসজিদে এসে নামাজটা পড়ো, অথবা জামাতে নামাজটা পড়ো। মসজিদে আসতে না পারলে অ্যাটলিস্ট জামাতে নামাজটা পড়ো, ইমামের সাথে পড়ো। কাম টু দ্য প্রেয়ার, সেই জন্য এস্টাবলিশ দ্য প্রেয়ার, দেন এস্টাবলিশ প্রেয়ার হলে আল্লাহ কি বলছেন? তাইলে হাইয়া আলাইল ফালাহ, দেন ইউ উইল গেট দ্য প্রসপারিটি। ঠিক আছে, এটা হচ্ছে এটা আপনি যখন নামাজটা পড়ছেন এটা বিভিন্ন বেনিফিট আছে, তাই না? যেমন আপনার মনের শান্তি হচ্ছে, হার্ট অন্তরের শান্তি, তেমনি ফিজিক্যাল বেনিফিট তো আছে, উজু করছেন, আপনি ওয়াশ করছেন বডি, তেমনি আপনি যে নামাজ পড়ছেন, সেজদা দিচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা বডিটা মুভমেন্ট হচ্ছে। তেমনি আপনি টাইম ম্যানেজমেন্ট শিখতেছেন, টাইম মতো নামাজ পড়া, সবকিছু সময় মতো স্কেজুল অনুযায়ী করা, লাইফটা একটা স্কেজুলের রুটিনের মধ্যে দাঁড়ায় যায়। সোশ্যাল বেনিফিট হয়, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, তো অথবা আপনার আলেমদের সাথে দেখা হচ্ছে, এদের সাথে আপনি মত বিনিময় করছেন, এর মাধ্যমে আপনার আলটিমেটলি সোসাইটিতে একটা কানেকশন বাড়তেছে। বুঝলি? এই ধরনের আর মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হইতেছে। তো এই জন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আমার সাথে সাথে বলেন তাহলে। হ্যাঁ, আজম ভাই, কোশ্চেন। ভাই তাহলে আরেকবার একটু শুনতে চাই, হাইয়া আলাস সলাহ বলতে হবে তাই তো? হ্যাঁ, হাইয়া আলা সলাহ, সলাহ হা হবে কি শেষে? এখানে হ্যাঁ, হ্যাঁ। ওটা উচ্চারণটা ভাবে হা হিসেবে আসে না, সলাহ, হা একটু চলে আসতে পারে, বাট ওটা ওরকম স্ট্রং হবে না, বাট এখানে আচ্ছা একটা স্ট্রং হবে ফালাহ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। হুম। আচ্ছা, আমার সাথে সাথে বলেন, হাইয়া আলা সলাহ, কাম টু দ্য প্রেয়ার। হাইয়া আলাস সালাহ, Come to the হাইয়া আলাস prayer. সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য Hayya প্রসপারিটি। Allah, ফালাহ। হুম। Allah to the হ্যাঁ, prosperity. এই যে হাটা যখন দেখবেন যে কেউ যদি পরিষ্কার করে না উচ্চারণ করে, তাহলে বুঝবেন যে সে হয়তো অর্থটা মিস করতেছে। হ্যাঁ, হাইয়া আলাল ফালাহ। حي الفلاح. হাইয়া আলাল ফালাহ। حي الفلاح. আচ্ছা, নেক্সট হচ্ছে হাইয়া আলাস সালাহ, এটা কি শিখলাম, মানেটা কি? এটার মেসেজটা কি? See. সি, পারফর্ম সালাহ ইন দ্য মসজিদ। হাইয়া মানে হচ্ছে কাম টু দ্য সালাহ। নেক্সট হচ্ছে আল ফালাহ, এটার মানে কি? The prosperity. The দা prosperity. প্রসপারিটি। মাশাআল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, দ্যার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, তাই না? এর হচ্ছে, আর আইজ হচ্ছে আজানের শেষটাও এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা দিয়ে আমরা শেষ করি। হ্যাঁ, মোজাম্মেল ভাই। ভাইয়া, হাইয়া শব্দের অর্থ কি শুধু আসো নাকি দ্রুততার সাথে আসো? উম এটা আমার ঠিক জানা নেই। আমার যতটুকু জানি আর কি, আমি একটু দ্রুততার সাথে আসা বলতে বলছি। আচ্ছা, হতেও পারে, আমার ঠিক শুন না। এখানে ওরা ট্রান্সলেশনে জাস্ট লিখেছে কাম, কাম টু দ্য, কাম টুয়ার্ডস সালাহ। তাহলে এটা হচ্ছে পুরা আজানটা আমাদের হয়ে গেল, অর্থ সহ শিখলাম। তাহলে বেস্ট ওয়ে টু ইনক্রিজ দ্য গ্লোরি অফ আল্লাহ ইন ইউর হার্ট, এটা কিভাবে আমরা বাড়াইতে পারি? এটা ঠিক এক্স্যাক্টলি আনসারটা আমরা ভাবে আলোচনা করিনি, বাট আপনাদের কি মনে হয়? All Allah. হ্যাঁ, অল, ডি। এখানে ওরা বলছে ডুইং জিকির উইথ আন্ডারস্ট্যান্ডিং, যে কোনো কিছু বুঝে বুঝে জিকির করা, তাই না? অনেকে আছে দেখবেন যে মাজার টাজারে গেলে কি বলে গেলে আল্লাহু আল্লাহু বলতে থাকে খালি। তাহলে এটা আল্লাহু আল্লাহু বললে এটা তো আসলে কি, জিকিরটা আসলে কি হচ্ছে? খালি আল্লাহর নাম ধরে ডাকা হচ্ছে, কিন্তু আল্লাহ তো, আল্লাহর কাছে চাইতেছিটা কি, তাই না? আমরা যদি বলতাম সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ ইজ মোস্ট গ্লোরিফাইড, তাহলে এটা দিয়ে একটা অর্থ বোঝায়, হ্যাঁ ঠিক আছে, একটা অর্থ আছে যে সুবহান আল্লাহ বললাম, মুস্তাগফিরুল্লাহ বলতেছি, এর কোনো একটা অর্থ আছে।
জেকের উইথ আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আল্লাহকে গ্লোরিফাই করা, সুবহান আল্লাহ বিহামদিহি, সুবহান আল্লাহিল আজিম, এগুলা বলছি আর কি। যাই হোক, মাশাআল্লাহ। নেক্সট হচ্ছে আমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টে আমরা জাস্ট গত ক্লাসে আমরা কি কি পড়েছি, জাস্ট কুইক রিভিউ। হুয়া মুসলিম, হি ইজ মুসলিম। হুম মুসলিমুন, দে আর মুসলিমস। আনতা মুসলিম, ইউ আর মুসলিম। আনা মুসলিম, আই এম মুসলিম। আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম। নাহনু মুসলিমুন, উই আর মুসলিমস। এটুক তো মনে আছে আপনাদের ইনশাল্লাহ। তাহলে কোশ্চেন যদি বলা হয় মান হুয়া, মান হুয়া আমরা মানে হু ইজ হি, হুয়া মুসলিম, হি ইজ মুসলিম। মান হুম, তারা হুম কারা? মুসলিমুন, হুম হুম মুসলিমুন, মুসলিমুন। হুম তারা হচ্ছে মুসলিমুন, মুসলিম। মান আনতা, তুমি কে? আনা মুসলিম, আমি আনা মুসলিম। মুসলিম। মান আনতুম, তোমরা কারা? নাহনু, নাহনু মুসলিমুন, উই আর মুসলিম। ঠিক আছে, এগুলো তো আপনাদের ইনশাল্লাহ মনে আছে। আরেকটা শিখেছিলাম যে ওয়ার্ডের শেষে যদি আসে, ওইটা দিয়ে বোঝাচ্ছে পজিটিভ টাইপের অর্থ, তাই না? যেমন হিজ, দেয়ার, ইয়োর, মাই। যেমন হু, হুম, কা, ই, কুম, না। এগুলো হচ্ছে মনে রাখার জন্য সুবিধা হচ্ছে একটা ওয়ার্ডের সাথে অ্যাটাচ করে দিলে সুবিধা হয় বুঝতে। যেমন রাব্বুহু, হিজ রব। রাব্বুহুম, দেয়ার রব। রাব্বুকা, ইয়োর রব। রাব্বি, মাই রব। রাব্বুকুম, তোমাদের রব। রাব্বুনা, আওয়ার রব। ঠিক আছে, তাহলে কোশ্চেন যদি বলা হয় মান রাব্বুহু, হু ইজ হিজ রব, তখন আনসারে বলতে পারি রব্বুহুল্লাহ, হিজ রব ইজ আল্লাহ। মান রাব্বুহুম, তোমাদের রবকে, সরি দেয়ার রব, তাদের রবকে। রব্বুহুমুল্লাহ, তাদের রব হচ্ছে আল্লাহ। মান রাব্বুকা, তোমার রবকে। রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। মান রাব্বুকুম, তোমাদের রবকে। রাব্বুন আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। তো এগুলো হচ্ছে জাস্ট স্পোকেন অ্যারাবিকে কিভাবে আপনি ইউজ করতে পারেন। আরেকটা জিনিস আমরা শিখেছিলাম ফেমিনিন, তাই না? হুয়া মানে হচ্ছে হি, হিয়া মানে হচ্ছে সি। রব্বুহু, রাব্বুহু মানে হচ্ছে হিজ রব। রাব্বুহা মানে হচ্ছে হার রব। আচ্ছা, কিছু কুইক রিভিশন কোশ্চেন, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে টু মেক প্লুরাল ইন অ্যারাবিক। কি শিখেছিলাম আমরা? প্লুরাল করতে হলে কি করতে হয়? ওয়াউনুন ইয়ানুন। উন অর ইন, রাইট? ডি। মুসলিম, মুসলিমুন। কাফের, কাফেরুন। কাফেরিন। এগুলো হচ্ছে আমরা ওয়ান অফ দ্য ওয়ে অফ মেকিং প্লুরাল, এটাকে বলি সাউন্ড প্লুরাল। আচ্ছা, আসমা ইহিম, এটার মানে কি? দেয়ার নেমস। দেয়ার দেয়ার নেই। দেয়ার নেমস, মাশাআল্লাহ। আর ইয়া সলেহা, এটার অর্থটা কি? She is pious. শি ইজ পায়াস, হি ইজ মাশাআল্লাহ। পায়াস। হ্যাঁ, হিয়া মানে হচ্ছে শি। আচ্ছা, তো আজকের লেসনে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হার্ফ। আপনাদের মনে আছে কিনা, তিন ধরনের ওয়ার্ড হয় অ্যারাবিকে। একটা হচ্ছে এসম। এসম মানে হচ্ছে নাউন, যেমন কিতাব, মাক্কা, মুসলিম, মুমিন, এগুলো হচ্ছে এসম বা নাউন। আরেকটা হচ্ছে ভার্ব, ফেল। ভার্ব বা ফেল হচ্ছে যেমন ফাতাহা, হি ওপেন্ড। এগুলো হচ্ছে আমরা লাস্টের দিকে শিখবো, কারণ এই ভার্বটা একটু কঠিন। আর নেক্সট আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে হার্ফ। হার্ফ হচ্ছে পার্টিকেল। পার্টিকেল যেমন হচ্ছে ইন, যেমন একটু আজকে আমরা শিখলাম ইন মানে হচ্ছে দ্যাট, এটা একটা পার্টিকেল, রাইট? বিসমিল্লার মধ্যে বি আছে, বি হচ্ছে এটা একটা পার্টিকেল, ইন দ্য নেম অফ আল্লাহ। সো আমরা আজকে পার্টিকেল কয়েকটা শিখব, যেমন আহ, ওয়া। ওয়া হচ্ছে কি? হ্যান্ড, আমরা বলি। তারপরে ফা, ফা মানে হচ্ছে দাজ। আল মানে হচ্ছে দা, যেমন আলহামদুলিল্লাহ দিয়া কিন্তু আবার দা বোঝানো হয়নি। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে অল দ্য প্রাইজ, ঠিক আছে? বাট আমরা যদি বলি আল কিতাব মানে হচ্ছে দা বুক। আচ্ছা, আজকের লেসনে আরো কিছু শিখবো, সেটা হচ্ছে লি। লি মানে হচ্ছে ফর। আমরা শিখেছিলাম না লিল্লাহ, ফর আল্লাহ। তেমনি মিন, মিন মানে হচ্ছে ফ্রম। তারপরে আন, আন মানে হচ্ছে উইথ। ঠিক আছে, তাইলে এই যে হরফগুলা আমরা এখন এই যে আগে যেগুলো শিখেছিলাম, যেমন হিজ, দেয়ার, এগুলার সাথে আমরা এই পার্টিকুলার অ্যাড করে করে দেখি ওয়ার্ড বানায় এটার অর্থগুলো কি দাঁড়ায়। ঠিক আছে, লি মনে রাখার উপায় কি? লি মনে রাখার উপায় হচ্ছে যেমন আলহামদুলিল্লাহ,
অল দ্য প্রেজ ফর আল্লাহ। লি মানে হচ্ছে ফর। এখন লি শব্দ এই ওয়ার্ড পার্টিকেলটা অনেক সময় কিন্তু লা হিসেবেও আসবে, এবং লি এবং লা মিনিং একই। এটা যখন আমরা ডিপেন্ড করে কোথায় কোন ওয়ার্ডের সাথে আসতেছে, ঠিক আছে। যেমন দেখেন আলহামদুলিল্লাহ, এখানে আমরা লি হিসেবে ইউজ করছি ফর। বাট যখন আমরা বলবো ফর হিম, তখন কিন্তু লিহু বলছি না, আমরা বলছি লাহু। আমরা লিহুম বলছি না, আমরা বলছি লাহুম। লাকা, শুধু ফর মি এর জায়গায় লিটা আছে, লাকুম, লানা। কারণ বলতে পারেন যে এরকম চেঞ্জ কেন হলো, কারণ আরবদের এটা উচ্চারণ করতে সহজ লাগে, উচ্চারণের সুবিধার্থে তারা লি কে লা বলে অনেক সময়। এখন এটাই আমাদের স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এটাই আমাদের এইভাবেই শিখতে হবে, ঠিক আছে। তাইলে এখন বলেন লাহু ফর হিম, Lahu for him. ফর হিম, লাহুম ফর দেম, লাহুম Lahu ফর for দেম, them. লাকা ফর ইউ, Laka লাকা for you. ফর ইউ, লি ফর মি, লি Lee for me. ফর মি, লাকুম ফর ইউ অল, Lakum Lakum for for you you ফর all. all. ইউ অল। লানা ফর আস। Lana Lana for us. for us. আচ্ছা, সাব্বির ভাই কিছু কোশ্চেন আছে? ভাই তাহলে লি আর লা দুইটাই ফর, কিন্তু লা এর সাথে যদি আলিফ থাকে তাহলে সেক্ষেত্রে লা মানে না। হ্যাঁ হ্যাঁ, ওটা লাম আলিফ থাকলে ওটা মানে হচ্ছে না। আচ্ছা, জি। জি, আচ্ছা, গুড কোশ্চেন। নেক্সট হচ্ছে আহ, যদি বলা হয় আহাযা লাহু। এখন সাধারণত একটা একটা নতুন জিনিস আপনাদের জন্য, যে আলিফ অথবা হামজা আলিফ যদি শুরুতে থাকে, এটা দিয়ে সাধারণত কোনো একটা কোশ্চেন করা হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু দিয়ে ওখানে একটা কোশ্চেন করা হচ্ছে। আর হাজা মানে হচ্ছে দিস, লাহু, লাহু মানে মানে কি ফর, লা মানে হচ্ছে ফর, হু মানে হচ্ছে হিম। সো ইজ দিস ফর হিম, এটা হচ্ছে কোশ্চেনটার মানে হচ্ছে এটা, আহাজা লাহু, ইজ দিস ফর হিম। নাম, অ্যান্সারে বলা হচ্ছে নাম, ইয়েস। হাজা লাহু, দিস ইজ ফর হিম। তেমনি আহাজা লাহুম, ইজ দিস ফর দেম, অ্যান্সারে বলছি যে নাম, ইয়েস। হাজা লাহুম, দিস ইজ ফর দেম, ঠিক আছে। হচ্ছে আর যদি বলা হয় আহাজা লাকা, ইজ দিস ফর ইউ, আনসারে বলতে পারি নাম হাজা লি, ইয়েস দিস ইজ ফর মি। আহাজা লাকুম, ইজ দিস ফর ইউ অল, নাম হাজা লানা, ইয়েস দিস ইজ ফর আস, ঠিক আছে। তাইলে এই যে লি বা লা শিখলাম, এটার সাথে এখন নেক্সট আরেকটা হরফ লাগিয়ে দিই, সেটা হচ্ছে ফা। ফা মানে হচ্ছে সো অথবা দাজ। তাহলে কি হলো, ফালাহু, ফালাহু হয়ে গেল সো ফর হিম, ফালাহুম সো ফর দেম, ফালাকা সো ফর ইউ, ফালি সো ফর মি, ফালাকুম সো ফর ইউ অল, ফালানা সো ফর আস। তাহলে আমার সাথে সাথে একবার রিপিট করেন, ফালাহু সো ফর হিম, Lahu so for him. ফালাহুম সো ফর Lahu দেম, Lahu so for them. ফালাকা সো ফর ইউ, Laka so for you. ফর ইউ, ফালি সো ফর মি, Ali so লি for me. ফর মি, ফালাকুম সো ফর ইউ অল, Lakum so for you. Salakum ফালানা সো ফর আস। Falana so for us. আচ্ছা, তাহলে এটা বুঝতে বললেন ফা মানে হচ্ছে সো। আচ্ছা, লাকুম দীনুকুম, এটা আমরা সূরা কাফিরুনে পড়েছি না? তাহলে লাকুম দীনুকুম এর অর্থ কি হবে? বি For B. them their religion. বি For them ফর ইউ their religion. ইয়োর রিলিজিয়ন। For you your কুম মানে তো তোমরা, তাই না? এটা তো আমরা জানি। আর দিন মানে হচ্ছে রিলিজন। সো ফর ইউ, লাকুম দীনুকুম মানে হচ্ছে ফর ইউ ইয়োর রিলিজন। লাহা, এটার অর্থটা কি হবে? লাহা ফর ফর হার হার, ফর হার, For মাশাআল্লাহ। her. ফর লা হার, মানে ফর, আর হা মানে হচ্ছে আমরা জানি ফেমিনিন। Her. For হার। her. for her. আচ্ছা, আহাযা লাহু, এই কোশ্চেনটার আনসার কি বলবো? সি নাম, সি, নাম হাযা লাহু, হাদা ইয়েস দিস ইজ See, ফর نعم হিম। هذا له. আচ্ছা, ট্রান্সলেট করেন, এন্ড ফর মি। ولي অলি, Ali অলিয়া, A. এ, অলিয়া, A. আচ্ছা মাশাআল্লাহ, অলি ওয়ালি। আচ্ছা,
তাহলে মাশাআল্লাহ এটা আমরা বুঝলাম। তারপরে নেক্সট ভার্বটা হচ্ছে মিন। মিন তো আমরা জানি যে ফ্রম, তাই না? যেমন আমরা বলেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন শাইতান, ফ্রম শয়তান। তাহলে মিনটা যখন আমরা ওয়ার্ডের সাথে অ্যাড করি তখন কি হতে পারে? মিনহু, ফ্রম হিম, মিনহুম, ফ্রম দেম, মিনকা, ফ্রম ইউ, মিন্নি, ফ্রম মি, মিনকুম, ফ্রম ইউ অল, মিন্না, ফ্রম আস। ঠিক আছে? এটা বুঝতে পারতেছেন তো না? তেমনি এটার সামনে যদি একটা ওয়াও লাগাই দিই, ওয়াও মানে হচ্ছে এন্ড, who, from him, তখন হয়ে গেল ওয়া minhu, মিনহু এন্ড ফ্রম minka, হিম, ওয়া মিনহুম ومني, এন্ড ফ্রম দেম, ওয়া ومنكم, মিনকা এন্ড ومنا. ফ্রম ইউ, ওয়া মিন্নি এন্ড ফ্রম মি, ওয়া মিনকুম এন্ড ফ্রম ইউ অল, ওয়া মিন্না এন্ড ফ্রম আস। তেমনি যেমন একটা কোশ্চেন করা হইতে পারে আহাজা মিনহু। এই هذا কোশ্চেনটা منه. মিনিংটা কি দাঁড়াইতে পারে মনে হয় আপনার? هذا منه. সেটা ট্রান্সলেট করেন তো, আহাজা মিনহু। Is this for From he, from you? from him, From হু মানে from you. হিম, him. হিম। From him. সো ইজ দিস ফ্রম হিম? Is نعم this from هذا him? منه. তখন আনসারে বলছি কি নাম, Uh, ইয়েস, হাজা মিনহু, ইয়েস দিস ইজ هذا ফ্রম From হিম। him. হাজা মিনহুম, ইজ দিস Is ফ্রম this দেম? from them? নাম হাজা মিনহুম, ইয়েস দিস ইজ ফ্রম দেম। হাজা মিনকা, ইজ দিস هذا منه. তোমার? ফ্রম ইউ? Is this from you? নাম হাজা মিন্নি, نعم ইয়েস هذا দিস ইজ مني. ফ্রম মি। হাজা মিনকুম, ইজ দিস ফ্রম ইউ অল? نعم هذا নাম হাজা منكم. মিন্না, ইয়েস দিস ইজ ফ্রম আস। من আমার থেকে من এখন বোঝা যাচ্ছে তো না, মিন শব্দটা বিভিন্ন ভাবে যখন ইউজ করা হয় একটু চেঞ্জ হবে, তাই না? মিন্না من হবে, মিন্নি হবে। منك, আচ্ছা, مني, ফামিনকুম এটার منكم, অর্থটা কি? منا. So from you all. সো ফ্রম ইউ, আচ্ছা। সো ফা মানে হচ্ছে সো, মিন মানে হচ্ছে ফ্রম, কুম মানে হচ্ছে তোমাদের। আচ্ছা, হাল হাজা মিনকা, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? ও সরি, এটা কোশ্চেনটার আনসার কিভাবে দেবো? হাল হাজা মিনকা, نعم. হ্যালো, হাল হাজা মিনকা, نعم কা C, মানে কি তুমি? C, তাহলে আনসারে বলতে হবে মিন্নি। C. নাম হাজা মিন্নি, هذا مني. ইয়েস দিস ইজ ফ্রম মি। আচ্ছা, ট্রান্সলেট করেন রসুলুম মিনাল্লাহ। رسول من الله. رسول Messenger Messenger from from Allah. Allah. এ মেসেঞ্জার ফ্রম আল্লাহ, রাইট? এ, From Allah. Oh, a messenger. এখানে Rasulullah. যদি রুসুলু থাকতো তাহলে ওটা হয়তো মেসেঞ্জার্স, কিন্তু এখানে বলা হচ্ছে রাসূল। রাসূল মানে হচ্ছে সিঙ্গুলার। সো রাসূলুম মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, এ মেসেঞ্জার ফ্রম আল্লাহ। নেক্সট যেটা হার্ফ শিখছি সেটা হচ্ছে আন। عن with আন মানে হচ্ছে উইথ। আমরা শিখেছিলাম না রাদিয়াল্লাহু আনহু, عن হ্যাঁ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে কি আল্লাহ তার উপর সন্তুষ্ট। রাদিয়া, রাদিয়া মানে হচ্ছে সন্তুষ্ট। সো রাদিয়াল্লাহ, আল্লাহ কার উপর সন্তুষ্ট? আনহু, তার উপর। আন মানে হচ্ছে উইথ, অথবা উইথ হিম। উইথ হিম। আর যখন নাকি আমরা মহিলা সাহাবীদের কথা বলি, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হা দিয়ে বোঝাচ্ছে ফিমেল, রাইট? আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আচ্ছা, তাহলে আন যখন থাকে, আন থাকলে এটা হু অ্যাড করলে হয়ে যাবে আনহু, উইথ হিম। আন হুম, উইথ দেম। আনকা, উইথ ইউ। আন্নি, উইথ মি। আনকুম, উইথ ইউ অল। আন্না, উইথ আস। ঠিক আছে? তাহলে আমার সাথে সাথে একটু বলেন, আনহু, উইথ হিম। عن whom And with who him. with him? عن আন whom হুম, with them. উইথ দেম। عن whom with them. আনকা, عن উইথ ইউ। And And Anka عنك with you. with you. আন্নি, عني উইথ মি। عني with And me. me. আনকুম, عنكم উইথ ইউ অল। with you. عنكم And with you all. with you all. আন্না, উইথ আস। عنا عنا And with us. with us. মাশাআল্লাহ। তেমনি ওয়া লাগাই দিলে এটা কি হয়ে যাবে? ওয়া আনহু, ওয়া আনহু। সিম্পল, এটা আপনারা বুঝতেই পারতেছেন। তাহলে রাদিয়াল্লাহু আনহুম,
এটার মানে কি হলো? May Allah be pleased with you all. with them, হু may Allah be pleased হুম, with them. Them. খেয়াল রাখেন, হু with them, মানে হচ্ছে them, হিম, হুম মানে হচ্ছে দেম, রাইট? them. আন হুম, সি উইথ দেম। With them. আচ্ছা, ট্রান্সলেট মে আল্লাহ বি প্লিজড উইথ হিম। যদি হিম বলতাম তাহলে কি হবে এটা? Radiyallahu anhu. Radiyallahu anhu Who? আনহু, bi বি, যেতে হিম বলা হয়েছে। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, যেমন যে ফিমেলটা, যেমন লাহু যদি হইতো এটা ফিমেল হবে লাহা, তেমনি মিনহু যদি বলি মিনহা, আনহু যদি বলি আনহা। তাই না? আমরা বলছি রাদিয়াল্লাহু আনহা, এটা তো মনে রাখা সহজ, যেহেতু হা অ্যাড করলে হু থেকে হা হয়ে যায়, তাহলে ফেমিনিন। আচ্ছা, তাহলে আনহুর ফেমিনিন কি শিখলাম? Anha. anha Anha. আনহা, ডি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সামারি। আজকে আমরা যা যা শিখেছি এটা হচ্ছে এমন একটা পেজের মধ্যে সবকিছু সামারি করে দিল, যেমন লাহু লাহুম লাকা, মিনহু মিনহুম মিনকা, আনহুম আনহুম আনকা। সো এগুলো সবকিছু হচ্ছে, তাহলে মনে থাকবে তো না? লাটা সবসময় কিন্তু লা হিসেবে থাকে না, লা মাঝে মধ্যে লি হিসেবে আসে, যেমন লিল্লাহ, ফর আল্লাহ। বাট মোস্ট অফ দ্য টাইম লা এবং লি যখন দেখবেন বুঝতে পারবেন এটার মানে কি, ফর। আর যখন যেখানেই মিন দেখবেন এটার মানে হচ্ছে ফ্রম, যেখানে আন দেখবেন এটার মানে হচ্ছে উইথ। With. ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন, মনে রাখতে হবে। এগুলা মনে রাখতে পারলে দেখেন কোরআনের কতগুলা, 5,000 টাইমস এই শব্দগুলো আসছে, 5,000 বার এগুলো আপনি দেখতে পারবেন কোরআনে। তা অনেক হিউজ পরিমাণ, রাইট? তেমনি মনে রাখার সুবিধার জন্য বলে দিয়েছি, যেমন লি মনে রাখতে পারবেন, সুবিধা হবে কিভাবে, যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ। মিন মনে রাখার উপায় কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আন, আন মনে রাখার উপায় কি, রাদিয়াল্লাহু আনহু। এই ফ্রেজগুলো আমরা কিন্তু জানি, আগের থেকে আমাদের জানা আছে, সেই এখানে মনে রাখার জন্য এই ফ্রেজগুলো যদি খেয়াল রাখেন তাহলে মনে রাখতে পারবেন আসলে লি এর অর্থটা জানি কি ছিল, মিনের অর্থটা কি ছিল, আনের অর্থটা কি ছিল। ঠিক আছে, যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমরা মোটামুটি যা শিখলাম, যে ফার্স্ট ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত যতগুলো ওয়ার্ড শিখলাম, এগুলা কোরআনে প্রায় 19,000 বারের বেশি আসছে। So, আপনি বুঝতেছেন যে আপনাদের ভোকাবুলারি কিন্তু এখন আগের থেকে বেটার। ফার্স্ট ক্লাস থেকে এখন পর্যন্ত যা শিখলেন যদি আপনারা মনে রাখতে পারেন, কোরআনে এখন অনেক প্রতি লাইনেই আপনি পরিচিত হার্ফ পাবেন, নাউন পাবেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শেষের দিকে। আজম ভাই, আর কোনো অ্যানাউন্সমেন্ট আছে? না, আর কোনো অ্যানাউন্সমেন্ট নাই। আচ্ছা, ঠিক আছে, তাই ইনশাল্লাহ আমরা ওই আজকের মতো তাহলে এখানে শেষ করতে পারি। মে আল্লাহ হেল্প আস রিসাইট, আন্ডারস্ট্যান্ড, পন্ডার, ইমপ্লিমেন্ট, প্রপাগেট এন্ড মেমোরাইজ আল কোরআন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।